দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আজকের আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি হার্ট নিয়ে। হার্ট নিয়ে মানে আমাদের হার্ট নিয়ে তো বটেই, কিন্তু আসলে হার্টের ইন্স্যুরেন্স। তো আমরা যতক্ষণ এই হার্ট নিয়ে হার্টই আলোচনা করব, ততক্ষণে আপনি একটা কাজ করুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন। আর তারপরে তো অনুষ্ঠানটা হয়ে গেলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যাই হোক, যেটা বলছিলাম, ফিরে আসি মূল টপিকে, যে হার্টের ইন্স্যুরেন্স কি কি অপশন আছে এবং কি কি এক্সক্লুশন আছে, একটা বিস্তারিত আলোচনা আমরা কয়েক মিনিটে করে নেব। সেই জন্য আমরা ডাকছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি সিইও শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। পার্টি আলোচনাটা শুরু করে ফেলা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা খুব একটা রিলিভেন্ট বিষয়, বিশেষ করে যাদের হার্টের বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি বা ওপেন হার্ট হয়েছে বা যাদের হার্টের ক্রনিক কন্ডিশন আছে, সেখানে ক্ষেত্রে আদৌ তাদের পলিসি হবে কিনা বা তাদের কি কি অপশনস আছে, সেই জায়গাগুলো নিয়ে আজকে এই ভিডিওটা আমরা করছি। তো প্রথমেই আমি বলে রাখি যে যাদের ক্ষেত্রে বাইপাস, তিন ধরনের ব্যাপার আছে এদের হার্টের ক্ষেত্রে। একটা হচ্ছে যাদের স্টেন্ট বসছে, মানে যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, এবং যাদের ক্ষেত্রে বাইপাস হচ্ছে, এবং এছাড়া ওপেন হার্ট। এই তিনটের মধ্যে যেটা ওপেন হার্ট, সেখানে ক্ষেত্রে কিন্তু পলিসি স্টেট ওতে রিজেকশন তাদের ক্ষেত্রে হয় না। যাদের বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি ক্ষেত্রে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অপশনস আছে। এই মুহূর্তে আমাদের অপশনস গুলো পরে বলছি। প্রথমে যেটা বলে দিই যে এদের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে যে আমাদের কিছু কিছু রেস্ট্রিক্টেড, কারণ এখানে সবসময় যেহেতু নর্মাল পলিসির মতো এদের হেলথ নয়, সেই হিসাবে তার কিছু রেস্ট্রিকশনস আছে। তার একটা নর্মাল ওয়েটিং পিরিয়ডও আছে তার প্রোডাক্ট টু প্রোডাক্ট। মোটামুটি আমাদের দুটো ইন্স্যুরেন্স কোম্পানি এই মুহূর্তে এদের যাদের অলরেডি বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে তাদের পলিসি প্রোভাইড করছে। একটা কেয়ার হেলথের কেয়ার হার্ট বলে প্রোডাক্ট আছে, আর একটা স্টার হেলথের কার্ডিয়াক কেয়ার বলে একটা প্রোডাক্ট আছে। এখানে ক্ষেত্রে দুটো প্রোডাক্টেরই কিছু কিছু রেস্ট্রিকশন আছে, লিমিটেশন আছে, রুমের ক্যাপিং আছে, কিছু সাবলিমিট আছে, বা এরকম কিছু কিছু জিনিস রয়েছে। তো বেসিক্যালি আমাদের মানে এই কেয়ার হার্ট বা এর ক্ষেত্রে, বা আমাদের আদার্স এর স্টারের ক্ষেত্রেও আমাদের পলিসিটা নেওয়ার সময় হয়তো কিন্তু অনেক সময় কোম্পানি এর কিছু টেস্ট বা কিছু জিনিস চাইতে পারে, যেমন এখন কারেন্ট কন্ডিশন জানার জন্য, যেমন 2D ইকো বা TMT থ্রেডমিল টেস্ট হয়তো রিপোর্ট তারা চাইতে পারে। এছাড়া আমাদের যদি এরকম কন্ডিশনে থাকে যাদের হয়তো বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি, কিন্তু তাদের একটা হার্টের সমস্যা হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, বা সেই ক্ষেত্রে গেলে কিন্তু তার সাবজেক্ট টু আন্ডার রাইটিং, মানে তার যে কন্ডিশন আছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখে তার সমস্ত রিপোর্ট যাচাই করে তবেই তারা ডিসাইড করবে যে তাকে আদৌ পলিসি দেওয়া যাবে কিনা। কারণ কোনো নন রিস্ক যদি থাকে, ন্যাচারালি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তাকে পলিসি নাও দিতে পারে। মোটামুটি আমরা দেখেছি এই ধরনের ক্ষেত্রে 10 জনকে যদি অ্যাপ্লাই করা হয়, মোটামুটি 6 থেকে 7 জনকে আমরা পলিসি দিতে পারি। বাকি 2 থেকে 3 জনকে আমরা পলিসি দিতে পারি না, ডিউ টু আন্ডার রাইটিং রিজনস, এটা রিজেক্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। এর ওয়েটিং নরমালি থাকে 2 বছর, মানে 2 বছর পর্যন্ত আমাদের সমস্ত প্রি এক্সিস্টিং ডিজিজ, তাছাড়া আমাদের বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি রিলেটেডও থাকে। আফটার 2 ইয়ার্স পর থেকে কিন্তু এই যেগুলো এই বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি ছাড়াও বাকি কিন্তু আদার্স রিলেটেড ডিজিজ বা অন্য সমস্ত কিছুই কিন্তু, বা আমাদের স্পেসিফিক ডিজিজ সবকিছু কিন্তু এখানে কভার করে। তবে লিমিট অফ কভারেজ কিন্তু ম্যাক্সিমাম আপ টু 10 lakhs, কারণ এখানে কিন্তু সেই এটা অপশনস নেই যে আমি ম্যাক্সিমাম যত খুশি আনলিমিটেড আমি কভারেজ নেবো। তবে এই এজের বা আবার এখানে আরেকটা জিনিস বলি, কেয়ারেল যেটা করেছে কি আপ টু 100 years পর্যন্ত অপশন রেখেছে। মানে যদি কোনো ব্যক্তি তার বয়স 80, 85 বা 90 হয়, তাকে কিন্তু এই প্রোডাক্টটাকে আমরা অফার করতে পারি। এটা একটা বড় সুবিধা আমাদের ক্ষেত্রে। দারুণ ছোট্ট ক্যাপসুলের মতো একটা ইনফরমেশন হয়ে গেল। যারা জানতে চাইবেন আরো বিস্তারিত, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলে বুঝিয়ে দেবো। একটা দুটো কথা বোধহয় এ প্রসঙ্গে বলে রাখা ভালো। লাস্ট যেটা বললে, যে যে কোনো বয়সেরই লোক যদি তিনি চান, আজকে কিন্তু তিনি পলিসি পেতে পারেন হার্টের। অ্যাকচুয়ালি যেটা বলতে পারি, ডাক্তারের যদি হাত হার্টে পড়ে যায়, তাহলে সেটা খুবই হৃদয় বিদারক ব্যাপার হয়ে যায়, কারণ অন্তত ইন্স্যুরেন্সের ব্যাপারে পলিসি পাওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু তবুও কিছু কোম্পানি এগিয়ে আসছে, আগামী দিনে আমরা নিশ্চয়ই আরো কিছু কোম্পানি পাবো। এবং এই প্রসঙ্গে সূত্র তাহলে একটা বুঝে রাখা ভালো, যে ওই হার্টে হাত পড়ে যাওয়ার আগেই কেন আমাদের ভালো কভারেজের পলিসি নিয়ে রাখা উচিত, তাই না? একদমই তাই। একদম একদম, ওই 2 বছর বা ওই সব 4 বছরের ওই পর্বগুলো পেরিয়ে গেলে, ওয়েটিং এর পর্ব পেরিয়ে গেলে আমরা কিন্তু নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। প্লাস একটা কথাও, যেহেতু হার্টের কথা উঠলো, একটা ছোট্ট ইনপুট দিয়ে রাখা যেতে পারে। দেখুন, আজকে যেটা হার্ট ভালভ রিপ্লেসমেন্ট নর্মালি হয়তো 4-5 লাখের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো রোবোটিক সার্জারি এসে গেছে, যেটাতে খুব অনায়াসে এবং প্রায় কম রক্তপাতে ভালোভাবে সার্জারি হয়ে যাচ্ছে।
এমনি হাতে সার্জারি করলে মোটামুটি 1.5 মাস লাগে মানুষটা সুস্থ হয়ে কাজে আসতে, হোয়ারাজ রোবোটিক সার্জারিতে মোটামুটি 10 দিনের মধ্যে তিনি কাজে জয়েন করতে পারেন। দুটো তফাৎ হচ্ছে, একটায় 5 লাখ টাকা আর একটায় 18-20 লাখ টাকা। এই কারণে বলবো শুধু আগে থেকে পলিসি নিয়ে রাখা নয়, ভালো সাম ইনসিওর্ড কেন নিয়ে রাখবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তাহলে শুভ্র এইটুকু থাক। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। ওকে, থ্যাংক ইউ। আমরা খুব শীঘ্রই ফিরে আসছি এরকম কোনো খুব ভালো ভালো ইনফরমেশনের ভিডিও নিয়ে। সাথে থাকুন এবং যা বলে দিয়েছি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।